করা লাভ নফসে আম্মারাকে দমন করবে। আর নফসে আম্মারাকে দমন করলে লাভ কি? নফসে আম্মারা যখন দমন হয়ে যাবে তখন একটা জিনাকুর জিনা করতে আর সাহস পাইবে না। নফসে আম্মারা যখন দমন হয়ে যাবে তখন একজন মদখোর আর মদ করবে না, মদ খাইবে না। আর নফসে আম্মারা যখন দমন হয়ে যাবে তখন একজন চোর আর চুরি করবে না। নফসে আম্মারা যখন দমন হয়ে যাবে তখন একজন ছিনতাইকারী আর ছিনতাই করবে না। নফসে আম্মারা যখন দমন হয়ে যাবে তখন একজন গীবতকারী আর গীবত করবে না। নফসে আম্মারা যখন দমন হয়ে যাবে তখন একজন মিথ্যাবাদী আর মিথ্যা বলবে না। নফসে আম্মারা যখন দমন হয়ে যাবে তখন দুনিয়াতে যত অন্যায় কাজ আছে অন্যায় কাজ আর মানুষ করবে না। জিকির করার এক নম্বর নাম হলো কি? নফসে আম্মারা দমন হবে। আর নফসে আম্মারা দমন হইলে গুনাহ থেকে বাঁচা যাবে। আর দ্বিতীয় নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জন্য রব আমার আল্লাহ, আমার সম্পদের জন্য রব আল্লাহ, আমার জীবন জিন্দেগি চালানোর জন্য রব আল্লাহ, আমার সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আল্লাহ বান্দা তুই আমাকে বললি আমি তোর সুস্থতার মালিক, আমি তোর অসুস্থতার মালিক, আমি তোর রিজিক দেওয়ার মালিক, আমি তোর সম্মান দেওয়ার মালিক, আমি তোর ইজ্জত দেওয়ার মালিক। যা বান্দা আজকে থেকে তোর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নেব। সুবহানাল্লাহ। বলেন আমার আল্লাহ যদি আমার জিম্মাদারি নেয় আমার কোনো টেনশন আছে না? কি করা? এই জিকিরগুলা করা। জিকিরগুলা করলে এক নম্বর লাভ হলো নফসে আম্মারা দমন হবে, নফসে মুতমাইন্না পাওয়ারফুল হবে। নফসে মুতমাইন্না যখন পাওয়ারফুল হবে তখন নফসে মুতমাইন্না আপনাকে নামাজের দিকে ধাবিত করবে, নফসে মুতমাইন্না আপনাকে নেক কাজের দিকে ধাবিত করবে। আর যদি আপনার নফসে আম্মারা শক্তিশালী হয়ে যায় তাহলে এই নফসে আম্মারা আপনাকে খারাপ কাজের দিকেই ধাবিত করবে, ভালো কাজের দিকে ধাবিত করবে।